নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো দুধের সর দিয়ে বাড়িতে কিভাবে অতি সহজে বাটার আর ঘি বানানো যায়। তো এখানে আমি এক বাটি দুধের সর নিয়ে নিয়েছি, যেটা 4-5 দিন ধরে আমি তুলে তুলে ফ্রিজে রেখেছিলাম। এবার এই সরটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি, আর এরপর ঢাকা দিয়ে আবারও আমি 30 সেকেন্ড ব্লেন্ড করে নিচ্ছি। 30 সেকেন্ড পর দেখুন এখানে বাটারটা কিন্তু রেডি হয়ে গেছে একদম। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এর বাটার মিল্কটা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি, আর বাটারটা 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে ঘি বানানোর সময় ঘিতে বেশি চাঁচি না পড়ে। তো এখানে দেখুন বাটারটা একদম কিন্তু আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এই বাটারটা ব্রেড বা আটার রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এটা কিন্তু দেখুন কতটা মোলায়েম হয়েছে একদম। আর এবার এটা ঘি বানানোর জন্য আমি আঁচে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে বাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে বাটারটা কিন্তু মেল্ট হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি 5-6টা লেবু পাতা দিয়ে দিচ্ছি। লেবু পাতা দিলে কিন্তু ঘিয়ের গন্ধ আর স্বাদ দুটোই অনেক গুণ বেড়ে যায়। আর এই ঘিটা দিয়ে আপনারা বাড়িতে যাই খাবার বানাবেন না কেন, খাবারের টেস্ট অনেকটাই বেড়ে যাবে। তো দেখুন এখানে লেবু পাতাগুলো ভাজা হয়ে গেছে, আর ঘিটার উপরেও এরকম ফেনা ফেনা হয়ে গেছে। ঘিটা আমার কিন্তু অলরেডি একদম রেডি হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি, আর পুরো ঘিটাই কিন্তু আমি মাঝারি আঁচে বানিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে একটা কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছি। ঢাকা দিয়ে আমি এটা ঠান্ডা হতে রেখে দেব। যত ঠান্ডা হবে তত কিন্তু এটা দানা দানা হয়ে আসবে। আর এই ঘিটা খেলে একবার দোকানের ঘি খাওয়া ভুলে যাবেন। দেখুন কতটা সুন্দর দানা দানা হয়েছে। আর নিরামিষের দিনে এই ঘি আর লেবু থাকলে আর কিছুই লাগবে না।